ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী, ঢাকা সহ 10 জেলার 13টি আসন উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এছাড়া মধ্যম ঝুঁকির তালিকায় রয়েছে 45টি আসন। এসব এলাকায় পাল্টাপাল্টি হামলা, সংঘাত ও নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই ভোটের আগে পরে থাকছে বাড়তি নজরদারি। পরিস্থিতি শান্ত রাখতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এই চিত্র পটুয়াখালী 3 আসনের। দুপক্ষের কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। গলাচিপা ও 10 মিনিট এলাকা নিয়ে পটুয়াখালী 3 আসন। এখানে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন। দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো এলাকা। 5ই আগস্টের পরেই প্রশাসন কিছুটা দুর্বলতা প্রকাশ করছে বিভিন্ন জায়গায়। আমি তাদেরকে একটু শক্ত হতে বলবো এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে সিনসিয়ার হন। প্রশাসন সঠিক পদক্ষেপ না নিতে পারে তাহলে কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যাবে। আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি অপশক্তি এই আসনের এরকম এই স্বতন্ত্র প্রার্থীর মতোই অনেককে ব্যবহার করছে এবং করবে। এদিকে পাল্টাপাল্টি বক্তব্য, প্রার্থীর গায়ে ডিম ছোড়ার মতো ঘটনায় আলোচনায় ঢাকা 8 আসনও। এখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলেও নিব না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না। অকথ্য গালিগালাজ সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আসি। আমি কোনো শব্দ করছি না। আপনি খেয়াল করেছেন আপনারা, সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাবধি আল্লাহ তাআলা আমাকে যে ধৈর্য দিয়েছেন, আমি পরম করুণা আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। 100% নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভিওয়েট প্রার্থী, লাইটওয়েট প্রার্থী নাই, সবাই সমান। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে জানুয়ারি মাসে 64টি নির্বাচনী সহিংসতায় আহত 509 জন আর 4 জেলায় নিহত হয়েছেন 4 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।